কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়, তিনি যাচ্ছেন নমিনেশন জমা দিতে। একেবারে বর্ণাঢ্য শোভাযাত্রা, তার সঙ্গে প্রচুর বিজেপি কর্মী সমর্থকেরা রয়েছে। হ্যাঁ তাপসদা, আপনাকে বেস্ট অফ লাক একদম প্রথমেই জানাই। আজকে আপনি নমিনেশন দিতে যাচ্ছেন, এতদিন ধরে প্রচার করেছেন, মানুষের মধ্যে কেমন সাড়া পেয়েছেন? আজকে তো দেখছি প্রচুর মানুষের মধ্যে সারাটা হচ্ছে, উন্মাদনাটা হচ্ছে ভারতীয় জনতা পার্টিকে নিয়ে। দেশের নির্বাচন তো জাতির নির্বাচন, ভারতবর্ষের পার্লামেন্টের নির্বাচন, মুখ বধিরদের পার্লামেন্টে পাঠানোর নির্বাচন নয়, যারা 5 বছরে একটা শব্দ খরচ করে না। কলকাতা উত্তরের জন্য বল, কলকাতা উত্তর একটা অবহেলিত, উপেক্ষিত, এবং এটা আমার প্রতিপক্ষ সে যে দলের, সে তো দক্ষিণ কলকাতার দল। উত্তর কলকাতার জন্য তার দলও কিছু করেনি, তিনিও কিছু করেননি, একটা শব্দও খরচা করেননি উত্তর কলকাতার জন্য। তো সুতরাং এই নির্বাচনটা মোদিজির নির্বাচন। ভারতবর্ষে মোদিজির ধারে কাছে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির ধারে কাছেও কোনো দল নেই। মোদিজিরও 4 ক্রোশের মধ্যে আমি কাউকে দেখতে পাচ্ছি না। সুতরাং যদিও তৃণমূল কংগ্রেস, অশোকদা আছে, অশোকদার সামনে বলাটাও ধৃষ্টতা, বিশ্ববিখ্যাত ইকোনমিস্ট, রাজ্যের ভোটের মতন ব্যবহার করছে, মনে হচ্ছে যেন রাজ্যের ভোট তৃণমূল। এটা রাজ্যের ভোট নয়, এটা মনে করিয়ে দিচ্ছি। ওরা ইস্তাহার ছাপিয়েছে, ম্যানিফেস্টো। কেন্দ্রের ভোটে তৃণমূল কংগ্রেস ইস্তাহার ছাপাচ্ছে, মানে এর থেকে হাসির আর কিছু থাকতে পারে না, হতেও পারে না, করতেই পারে। এখানেও তো হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান ছিলেন না দেবতুল্য। আমি দীর্ঘদিন ধরে জাস্টিস অশোক গাঙ্গুলিকে চিনি। তিনি যখন সিনিয়র কৌঁসুলি ছিলেন হাইকোর্টে, আমি বহুবার তার সওয়াল শুনতে পেছনে দাঁড়িয়েছি। তো হাইকোর্টের বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি, তাকে সরানো হলো শ্লীলতাহানির মামলা দিয়ে জাস্টিস অশোক গাঙ্গুলিকে। মানে এটা ভাবা যায়? খুবই দুঃখের এবং দুর্ভাগ্যের। সে যা পারে করুক, সেটাতে কোনো যায় আসে না, কিন্তু মানুষ এটা জানে গত 13 বছরে এত গাঁজা চাষ হয়নি। কলকাতা পুলিশ এবং বাংলার পুলিশ তাদের পছন্দ না হলে সেই সমস্ত মানুষদের, অন্য দলের কর্মীদের, এমনকি তাদের দলের কর্মীদেরও যারা একটু বুক টান করে মেরুদণ্ড সোজা রেখে কোনো কিছু সমালোচনা করেছে, তাদের কেস দেওয়া হয়েছে। শ্লীলতাহানির কেস দেওয়া হয়েছে। অশোক গাঙ্গুলি শ্লীলতাহানির যে কেস করেছিল তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আজও পর্যন্ত। এবং পছন্দ না হলে পরেই মাওয়িস্ট বা মাওবাদী করে দেওয়া হচ্ছে, যাদের সঙ্গে মাওবাদীর কোনো সম্পর্ক নেই তাদেরও। তো এইটা তো এখানে তো একটি দলের একদলীয় শাসন ব্যবস্থায় কায়েম করার জন্যে এই সমস্ত অস্ত্রগুলোকে এবং নোংরামোগুলোকে পুলিশকে দিয়ে করানো হয়েছে। জেতার ব্যাপারে কতটা আশা? 100%। কত প্রতিদিন বলছি তো আমি, 100%, 99.999। হ্যাঁ, একেবারে জেতার ব্যাপারে 100% আশাবাদী বিজেপি প্রার্থী তাপস রায়। নমিনেশন জমা দেওয়ার আগে তিনি কিন্তু দৃঢ় কণ্ঠে সেটাই বললেন। ক্যামেরায় বিজ্ঞতা সাথে সোমা দাস, TV9 বাংলা, কলকাতা।